কাতলা মাছের রেসিপি তো অনেক খেয়েছেন। এই সহজ পদ্ধতিতে দই কাতলা রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন একবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি দই কাতলা। এই দই কাতলা বানাতে লাগবে পেঁয়াজ বাটা, টক দই, কাজু বাদাম বাটা, আর যেহেতু এই রেসিপিটির নাম দই কাতলা তাই কাতলা মাছ তো লাগবেই। তাই আগে থেকে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়ে তাতে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু বেশি দিচ্ছি কারণ আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবেন। আর দেব তেজপাতা, দুটো এলাচ, 4টে লবঙ্গ ও দারুচিনি। এই সব মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। কড়াইয়ে বাটা পেঁয়াজটি ধরে না যায় তার জন্য বারবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন পেঁয়াজের রঙটা আস্তে আস্তে বাদামি হয়ে আসছে। পেঁয়াজের রং বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলাগুলো। বেশি কিছু মশলা দেব না। দেব লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোল গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। এই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম। মশলার উপরে অল্প পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। অল্প অল্প পানি দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবেই কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভালো করে ফেটিয়ে রাখা টক দইটি দিয়ে দেব। টক দই দেওয়ার পরেও আমি নাড়তে থাকবো এটাকে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পরেও আমি কিন্তু এটাকে কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছি। দেখুন গ্রেভিটা কীরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো পানি। আপনি যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতোই পানি দেবেন। তারপর ওই গ্রেভিতে দিয়ে দেবো মাছগুলোকে। মাছগুলো দিয়ে দিয়েছি গ্রেভিতে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। এবার 10 মিনিট হয়ে গেছে আর রেডি হয়ে গেছে দই কাতলা। এই সেরা স্বাদের দই কাতলা রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।